রান্না করব তার জন্য আমি নিয়েছি 3টে আমি আলু, কিছু পেঁয়াজ, আর নিলাম কিছু পেঁয়াজ, একটা আর বেগুন কিছু আর কিছু কাঁচা লঙ্কা। এবার এই আমি সবজিগুলো এবার আমি কেটে দিচ্ছি। 3টে আলুকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। গোল গোল করে প্রথমে আমি কাটলাম আলুটাকে, গোল গোল করে বেশি প্রথমে বড় আমি করব কেটে না, নিয়েছি ছোট না, আলুগুলো। তারপরে আমি ঠিক 3 কোণার মতো এরকম আমি 3 আলুর কোণা পিসগুলোকে সাইজে আমি করলাম। ছোট ছোট কাটবো। পিস করলে কি হয়, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়, আর এটা গা একটু মাখা ছোট মতো করলে হয়। আলুটা ভালোভাবে সেদ্ধ হবে, আর ভাত দিয়ে যখন আমি এই জিনিসটা খাবো গরম ভাতের সাথে ভালো লাগবে। বেগুনটাকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তারপরে আমি জলের মধ্যে সব ভিজিয়ে দিচ্ছি। বেশি বেগুন দিচ্ছি না, অল্পই দিচ্ছি। সবজি বেশি দিলে ভালো হয়, কিন্তু আমি এত কিছু দিচ্ছি না এখানে। আমি শুধু আলু, বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এরকম করে পিস কাটলাম। আলু বেগুন সব ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, পেঁয়াজটাও আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার আমি চলে গেলাম রান্নার দিকে। প্রথমে আমি প্রথম উনুনটা ধরালাম, মানে আমি বানিয়েছি উনুনটা আমি নিজে হাতে তো ধরাচ্ছি, সেটাকে আজকে আমি উদ্বোধন করছি। উনুনটা আমি ধরিয়ে নিলাম। উনুনটা আমি ধরিয়েছি, কিছুটা কাগজ আছে। কাগজ বলতে আমি কাজ করি, হাতের কাজ, তো সেখান থেকে কিছু আমার কাগজ বেরোয়, তো সেই কাগজ দিয়ে আমি আজকে রান্নাটা করছি। একটু কাঠও আমি ব্যবহার করছি সাথে। তো আমি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, সাদা তেলেই পুরো রান্নাটা আমি করব। শুকনো লঙ্কা এর মধ্যে আমি ফোড়ন শুকনো দিচ্ছি, লঙ্কা আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম সামান্য আর দিয়ে দিচ্ছি পরিমাণের কালো একটুখানি জিরে। কালো জিরা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একটু নেড়ে নেব। এবার আর এর আমি মধ্যে আমি প্রথমে এর দিয়ে মধ্যে দিচ্ছি যেটা রান্না আলু করছি বেগুন ছোট ছোট করে কাটা আমি আলু আর বেগুনটাকে সেইগুলোকে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর বেগুন হালকাভাবে ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দেবো। এখন আমি পেঁয়াজটা দেবো না। একটু আস্তে আস্তে করে আজও দিতে হচ্ছে মাঝখানে মাঝখানে, পরিমাণ মতো হাওয়া নুন, দিচ্ছে খুব। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, হলুদ, একটু হলুদ। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা আমি আলু বেগুনটা আমি আগে ভালো করে নেড়ে নিচ্ছি, পেঁয়াজটা এখন দেবো না। একটু আলু পেঁয়াজটা আর আমি একটু বেগুনটা পরে ভাজা দেবো, হবে, আলু বেগুনটা যখন তারপরে ভাজা আমি ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর তখন। লঙ্কাটা দেবো। হালকা আবার বৃষ্টিও হচ্ছে আজকে, এই প্রথমবার উনুনে রান্না করছি, তার মধ্যে বৃষ্টি। হালকা আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু আর বেগুনটা কাঁচা লঙ্কা, ভাজা ভাজা হয়ে যেগুলো আমি গেছে, কেটে এবার আমি রেখেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটাগুলো, যেরকম কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে, আর কাঁচা লঙ্কা। একটু নাড়িয়ে নিই ভালো করে, এর সাথে একটু ভাজা ভাজা করে নিই পেঁয়াজটাও। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত মশলাগুলো একটুখানি দিয়ে দিচ্ছি, একটুখানি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, একটুখানি সাদা জিরে গুঁড়ো দিয়ে দিলাম,
আর শুকনো গুঁড়ো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়বো। ভালোভাবে নাড়া হয়ে গেছে এটা। তারপরে একটুখানি সামান্য পরিমাণে আমি, সামান্য বলতে তাও 1 চামচ মিডিয়াম সাইজের আদা রসুনের পেস্ট দেবো। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো তোমরা ভালোভাবে নাড়া হয়ে গেছে। নেড়ে চেড়ে নিলাম আলু, পেঁয়াজ, বেগুন, লঙ্কা সব কিছু দিয়ে। এবার এর মধ্যে আমি দেব মাছের তেলটা, যেটাকে আমি আগের থেকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই মাছের তেলের মধ্যে না একটুখানি ডিম বেরিয়েছিল, তোমরা দেখো। এটাকে আমি আলাদা করে নিচ্ছি, মাছের ডিমটা এর মধ্যে দেব না। মাছের তেল যখনই আমরা রান্না করব তেল পাতুরিতে, মাছের ডিম যদি দাও তাহলে কি হয়, মাছের তেলের থেকে একটা আলাদা একটা তেল বেরোয়। তো ওই তেলটা না তোমার মাছের ডিমটা পুরো টেনে নেয়, খুব একটা স্বাদ লাগে না খেতে। যার জন্য আমি কি করলাম, ডিমটাকে আমি আলাদা করে নিলাম, এর মধ্যে দিলাম না। এই মাছের তেল থেকে যে তেলটা বেরোবে তাতে আমি আস্তে আস্তে নাড়বো, আর আলু, পেঁয়াজ, লঙ্কা যা যা দিয়েছি পুরো জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। মাছের তেলটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ, লঙ্কা, বেগুন যা আছে সব কিছু আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাছের তেলের মধ্যে যে পটকাটা ছিল, ওই মাছের পটকাটাকে আমি খুন্তি দিয়ে ছোটো ছোটো পিস করে দিলাম। এতে কী হবে, মাছের পটকাটাও ভালোভাবে সেদ্ধ হবে। রান্নার থেকে যে তেলটা বের হয়, ওই তেলটা দিয়ে তোমার এই সমস্ত সবজির সাথে পটকাটাও সেদ্ধ হয়ে যাবে, তো খেতে একটু ভালো লাগবে। আমার এটা দেখো হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু গামাখাও হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো এবার আমি এটাকে নামাবো।